অধিকাংশ মানুষ যেই পাপের কারণে জাহান্নামে যাবে তারই ২ নম্বর পাপ হচ্ছে হারাম উপার্জন করা। কি উপার্জন করা? এবার তো খাইছে, এবার তো বিপদে আছে না, এবার অনেক বিপদে আছে। কোনো বিপদে নেই। এই জমিনটা আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে দিয়েছেন। জমিনে আপনি তাকে দেখেন, এখানে যদি একটা আম গাছ লাগান এখানে আম ধরবে, ধরবে না? ধরবে। আপনাকে একটু কষ্ট করে আম গাছ লাগাতে হবে। কি করতে হবে? এই আম গাছের ভিতরে আপনার কত আম গাছের সাথে জাম গাছ লেগে দিয়ে বয়ে এসেছে, আছে না? তা আপনাকে বুঝতে হবে যে আসল আম গাছ কোনটা, তা আপনাকে বুঝতে হবে আসল আপনার হালাল খাদ্য কোনটা, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। কথা বুঝেননি? এটা কি করতে হবে? খুঁজে বের করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে যারা কি হারাম উপার্জন করে। এই রোগে প্রায় মানুষ জর্জরিত, আছে না? নেই? প্রায় মানুষই জর্জরিত। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা শুনেন। এবার তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস, এখানে শুধু ডাক দিয়েছে আপনারা এখানে যারা মুসল্লি আছেন তাদেরকে, সকলকে। ইয়া আইয়ুহান নাস, হে সকল মানুষ, কুলু, তোমরা খাও, মিম্মা ফিল আরদি, জমিনে যা আমি দিয়েছি, হালালান তাইয়্যিবা, যা কি হালাল পবিত্রম, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদক্ষেপ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, স্পষ্ট শত্রু, তোমাদের প্রকাশ্য শত্রু, তোমাদের স্পষ্ট শত্রু। শয়তান হারাম খাওয়ায় কে? হারাম পড়ায় কে? হারাম পথে চলাই কে? এগুলো কে করে? শয়তান করে। আল্লাহ বলছেন, হে সকল মানুষ, ভূমণ্ডলে বিদ্যমান বস্তুগুলো হতে হালাল উত্তম জিনিসগুলো খাও এবং শয়তানের পদক্ষেপ অনুসরণ করিও না। বস্তুত যে তোমাদের প্রকাশ্য শত্রুকে শয়তান। আল্লাহ শুধু সাবধান করে দিলেন, কি খাদ্য খাও? হালাল খাদ্য খাও। আজকে যদি আপনার ইনকাম হালাল হতো, পোশাক যদি হালাল হতো, উপার্জন যদি হালাল হতো, 2 রাকাত সালাতই যথেষ্ট ছিল আসমান থেকে রহমত আসার জন্য। 2 রাকাত সালাতই যথেষ্ট ছিল, একজন মুসলিমের হাত ধরেই যথেষ্ট ছিল। আপনি সেই কালে আপনি তাকিয়ে দেখেন, আপনার হুদ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, আপনি শুআয়ব আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, কত দৃষ্টান্ত নেবেন। দাউদ আলাইহিস সালাম একদম তার সঙ্গ বাহিনী নিয়ে রথে পথে চলছে এবং মাঠে চলছে, দোয়া করবে, বৃষ্টি হচ্ছে না। সেই সময় বৃষ্টি হয় নাই, দোয়া করার জন্য বের হয়েছে পথের ভিতরেই। তাকিয়ে দেখে একটা পিপিলিকে ঘাসের উপর দাঁড়িয়ে 2 পা উঁচু করে আকাশের দিকে দিয়ে আল্লাহর কাছে দোয়া করছে পানির জন্য। দাউদ আলাইহিস সালাম বলছে, হে আমার সঙ্গী সাথী, হে আমার সঙ্গী সাথী, হে আমার কওম, আমাদের দোয়া আর করতে হবে না, দোয়া কবুল হয়ে গেছে। পিপিলিকের দোয়ায় আল্লাহ সাড়া দিয়েছে। সেই কীট পতঙ্গ জনবস্তুকে পাপ করে না, তাদের আত্মের কারণে কীট পতঙ্গ গাছগাছালিগুলো আপনার রোদে পড়ে, রোদের তাপে ফেটে পড়ে যাচ্ছে। কথা ঠিক কি কারণে বলেন তো? আত্মের পাপের কারণে, আত্মের অন্যায়ের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আপনার রুম খুলে দেখেন 41 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জাহারুল ফাসাদে ফিল বাররি ওয়াল বাহর, এই জমিনে এবং জলের স্তরে যা কিছু বিমা কাসাবাত আইদিন নাস, তোমাদের 2 হাতের ইনকামের কারণে, তোমাদের পাপের কারণে জলে এবং স্থলে এই শাস্তিগুলো তোমাদের আস্বাদন করা হচ্ছে। আল্লাহ বলে দিয়েছেন। পরের আয়াতে আল্লাহ বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, কুল সিরু ফিল আরদি, জমিনে তাদেরকে ভ্রমণ করতে বলো, জমিনদেরকে তাদেরকে ঘুরতে বলো। আল্লাহ বলছেন, পূর্বের জাতিকে আমি যে হালাক করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি, কি কারণে দিয়েছি তুমি জানো? হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদের আপনার সঙ্গী সাথে আপনার কওমকে বলে দেন, তখন আমি ধ্বংস করে দিয়েছি এই কারণে অধিকাংশ মানুষ ছিল মুশরিক। কি ছিল? সূরা রুম খুলে দেখেন 41, 42, 43 নম্বর আয়াতগুলো খুলে দেখেন। আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ ছিল মুশরিক। এখন কি মুশরিক নাই? মানুষের রঙে রঙে অথঙ্গে অথঙ্গে, রগের রগে এমনি রক্তের ফোঁটায় ফোঁটায় ঢুকে আছে শিরক। মানুষের গোলামি, বস্তুর গোলামি, তাবিজের গোলামি, সর্বধরনের শিরকি জর্জরিত। এরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বেঁচে রেখেছেন কিছু হক্কানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দার কারণে। কথা ঠিক ঠিক তাহলে তা না হলে আপনার টুটি গলায় চিপে দিয়ে কবে বের করে নিতেন, জমিনে পিছিয়ে দিতেন, হালাক করে দিতেন। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, হে আল্লাহ, আমার দোয়া আপনি কবুল করেন। আল্লাহ নবী 4টে দোয়া করেছিলেন, 3টে কবুল হয়েছে,
একটা কবুল হয় নাই, তারই ভিতরে একটি ছিল, হে আমার আল্লাহ, হে আমার প্রতিপালক, প্রত্যেকটি জাতিকে, কওমকে, প্রত্যেকটি নবীর কওমকে আপনি একসাথে হালাক করে দিয়েছেন, মেরে ফেলেছেন, জমিনে পিষে দিয়েছেন, তবে আমার উম্মতকে আপনি একসাথে মারিয়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। দেখছেন বাংলার জমিনে বৃষ্টি নাই, দুবে বন্যা হচ্ছে। দেখবেন বাংলার জমিনে বৃষ্টি নাই, চার ভূখণ্ডে দেখেন বৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়েছে। আপনি বিভিন্ন দেশ দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে হালাক করবে, কিন্তু একসাথে করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এটা। কিন্তু আপনাকে পরিবর্তন হতে হবে। আল্লাহ তুমি আমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে মুমিনগণ, তোমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার দেওয়া পবিত্র বস্তুগুলো খেতে মানে খাও, আমার দেওয়া পবিত্র বস্তুগুলো তোমরা ভক্ষণ করো, খেতে থাকো। আল্লাহ যা পবিত্র করে দিয়েছে, যা হালাল করে দিয়েছে, তা তোমরা খেতে থাকো। আল্লাহ কেন হারাম দিলেন এই জমিনে? এটা পরীক্ষা, আল্লাহর বিধান যে তুই আমার বিধান মানিস কিনা। হারাম জিনিস কে দিয়েছেন? হালাল কে দিয়েছেন? এটা পরীক্ষা যে আল্লাহর হুকুম আপনি মানেন কিনা। কথা বুঝেননি? আল্লাহ বলছেন যে আমি পবিত্র করে দিয়েছি, হালাল করে দিয়েছি তোমাদের জন্য, তা তোমরা খেতে থাকো। আল্লাহর উদ্দেশ্য শুকর করতে থাকো। হালাল খাদ্য খেয়েছো, আল্লাহর শুকরিয়া আদায় করো। যদি তোমরা তারই ইবাদত করে থাকো, আল্লাহ বলছেন যদি তারই ইবাদত করে থাকো, তাহলে তোমরা হালাল খাদ্য খাও। আল্লাহ সূরাতুল ইয়া আইয়ুহার রাসূল, ওই আয়াতটি পাবেন সূরা বাকারাতে, আপনি পাবেন 172 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই আয়াত, এখন যে আয়াত আমি বলবো সূরা আপনি পাবেন মুমিনিনে পাবেন 51 নম্বর আয়াত। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম। হে রাসূলগণ, পবিত্র বস্তু আহার করো। দেখেন নবীদেরকে আল্লাহ বলেছেন, হে রাসূলগণ, পবিত্র বস্তু আহার করো আর সৎ কাজ করো। তোমরা যা করো সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুঙ্খ রূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তিনি বলছেন তোমরা যা করছো আমি আল্লাহ সুবহানাহু সব বিষয়ে অবগত, আমি সব বিষয় জানি। অতএব তোমরা হালাল খাদ্য খাও এবং সৎ আমল করো। সৎ আমল করতে হবে কেন? আল্লাহ বলেছেন এই জমিনে মিথ্যা আমল আছে, এই জন্য আল্লাহ বলেছেন সৎ আমল করো। এটার কি বুঝলেন? কুল্লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত তাইয়্যিব ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাব। সূরা মাইদা খুলবেন 5 নম্বর সূরা 100 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন পবিত্র আর অপবিত্র দুটো জিনিস কি সমান? আল্লাহ বলে দিচ্ছেন অপবিত্র আর পবিত্র দুটো জিনিস কি সমান? আল্লাহ বলতেছেন যদি অপবিত্র বস্তুর প্রাচুর্য তোমাকে আকৃষ্ট করে, আপনি তাকে দেখে নিয়ে আয়াতের বিশ্লেষণ আপনাকে যদি 1 ঘন্টা দিতে হয় আমি 1 ঘন্টা দিতে পারবো। যদি বলেন ঘন্টা ঘন্টা এই আয়াতের তাফসীর বিবরণ দিতে হবে, আমি দিতে পারবো এই সময়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে দিচ্ছেন আপনি বলেন অপবিত্র আর পবিত্র জুড়েটি কি জুড়েছে সমান? যে লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত তাইয়্যিব, পবিত্র আর হারাম দুটি কি সমান? আল্লাহ বলে দিচ্ছেন ওয়ালা আ'জাবাকা কাসরাতুল খাবিস, যে পবিত্র বস্তু আপনাকে আকৃষ্ট করে তাকে দেখেন আপনার খেরি ঘর, আপনার পাশে 5 তলা বিল্ডিং, ও কিতে করেছে? কথা বলবেন কিতে করেছে? ওকে বুঝতে হবে। আজীবন সুদের থেকে লোন নিয়ে আপনি ব্যাংক থেকে লোন নিয়ে আপনি সুদের টাকাতে বাড়ি করে টিউবওয়েল করেছে, সুদের টাকাতে হারাম মানুষের থেকে জমি জায়গা লুটপাট করে আত্মসাৎ করে বাড়ি করে এসে মসজিদের কোণে বসে জিকির করে, কষে জিকির করে বলছে আল্লাহ যা করছি বাড়ি তখন বাড়ি লাগে একটু তাকে দেখি, এখন আমাকে মাফ করে দাও। তা আল্লাহ বলছে এক গানটা নিচে করে দিয়ে থেকে তারপরে সেজদা কর। কথা বোঝেননি? তারপরে কি কর? সেজদা কর, তারপরে কবুল হবে। একজন মুমিনই যথেষ্ট। সব মুমিন যে আল্লাহর কাছে হাত পাতাতে হবে না, একজন মুমিনই যথেষ্ট। খবাইব তার জীবনে খুলে দেখেন, তিনি শুধু আল্লাহর কাছে বললেন, তাকে বন্দি করে রাখা হলো, তিনি বললেন আল্লাহ আমার এখানে খানার ব্যবস্থা নেই, থাকার ব্যবস্থা নেই, কিছুই নেই, আমাকে বন্দি করে রেখেছে, কাফের বাহিনী আমাকে কষ্ট দিচ্ছে, আমাকে খেতে দেয়নি, আল্লাহ তোমার খাওয়ার ব্যবস্থা করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাত থেকে তার খাবার পাঠিয়ে দেবে। আপনার জীবনে সে আল্লাহ নাই? আছে না নাই?
সে আল্লাহ এখন আছে। মারিয়াম আলাইহিস সালাম তিনি তো একজন মহিলা মানুষ, তার খাবার আল্লাহ দেয়নি? আপনি তো আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আপনাকে আল্লাহ দিবে না? দিবে। দিবে কেন? আপনার খাবার তো আপনি নষ্ট করে দিয়েছেন। আপনাকে ফিরে আসতে হবে। আল্লাহ তোমাকে বোঝার মতো তুমি মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন হারাম আর হালাল দুটি এক জিনিস নয়। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন হালাল এবং হারাম দুই জিনিস এক নয়। আর হারাম যদি আপনাকে আকৃষ্ট করো, তাকিয়ে দেখেন শুধু বাড়ি আর গাড়ি, তাকিয়ে দেখেন শুধু বাড়ি দেখেছে, বিল্ডিং দেখা যায়। আপনি ওজন করেন, ওকে ওজন করেন, দেখবেন আপনি বেড়ে আসবে ও কত গরিব মানুষের হক নষ্ট করে বাড়ি করেছে, কথা ঠিক না? আপনি তাকিয়ে দেখেন কত গরিব মানুষের, অসহায় মানুষের আপনার জাকাত বেড়ে খেয়ে নিজে বিল্ডিং দিয়ে বসে আছে। অথচ আমি সেদিন হিসাব করলাম যে 30,000 কোটির বেশি প্রত্যেক বছরে জাকাত বের হবে প্রত্যেকটি ধনাত্ম ব্যক্তি থেকে। তাতে আপনি হিসাব করে দেখলেন প্রতি বছরে একটা গরিব মানুষ 3 কোটি টাকা বেশি জাকাত পাবে। একজন গরিব মানুষ 3 কোটি টাকার বেশি জাকাত পাবে। তো হিসাব করলে বের হয়, তাহলে এক বছরে যদি আমি তাকে 1 কোটি টাকা দেই, তাহলে আর ভিক্ষা করবে? আপনি কথা বল নাকি? আর বলছে যে ইসলাম ঘৃণিত, ইসলাম ঘৃণিত, ইসলাম ভিক্ষা বৃদ্ধি, এটা ব্যবসা রেখেছে। আবার বলছে এই নোংরা শ্রেণীর কিছু মুসলিম বলছে ইসলাম ঘৃণিত ধর্ম, ইসলাম বিধান দিয়েছে কেউ চুরি করলে হাত কেটে দিতে হবে। তুমি এটা ভাবলে তুমি আগে ভেবে দেখো নেই, যদি একটা মানুষ সচ্ছল ভাবে চলে, তুমি যদি জাকাত ঠিক মতো বের করে ওকে দাও, ও যদি সচ্ছল ভাবে চলে, কোনোদিন তোমার বাড়িতে চুরি করবে না, তোমার বাড়ি পাহারা দেবে, কথা ঠিক না? চুরি তো তুমি করা শিখেছো বেটা, তোমার কারণে চুরি করে, তুমি চুরি করা শিখেছো, তোমাকে পরিবর্তন হতে হবে। কিসের তুমি ধনী? তুমি দিন রাত গরিব মানুষের হক নষ্ট করে খাচ্ছ আর নিজেকে বড় লোক দেখো, তোমাকে কে বলেছে? জ্ঞানান নাফস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ধনী তো সেই যার অন্তর প্রশস্ত, হাদিস বুখারী। যার অন্তর প্রশস্ত সে হচ্ছে ধনী, যে মানুষের সুখে দুঃখে চলতে ফিরতে সব দিকে খেয়াল রাখে, সে ধনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তুমি আমাদের মানার এবং বোঝার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের আয়াতই যথেষ্ট। আল্লাহ বলেছেন হারাম জিনিস যদি আপনাকে আকৃষ্ট করুক, আপনি সেদিকে তাকায়েন না। হারাম জিনিস যদি আপনাকে আকৃষ্ট করবে, তুমি তাকে না আকৃষ্ট করবে। হারাম জিনিস আকৃষ্ট করবে, তার পোশাক, তার বাড়ি, তার গাড়ি, তার চলাফেরা দেখলে তুমি বুঝবে যে বাপরে বাপ কত ধনত্ববান ব্যক্তি। তুমি তাকিয়ে দেখো আর লোম পর্যন্ত হারামে জর্জরিত হয়ে আছে। প্রত্যেকটি লোমের ক্ষুদ্রে ক্ষুদ্রে হারাম দিয়ে আপনার জমে আছে ময়লা। কাল কিয়ামতের দেখবেন যে ওর কাঁধে পর্যন্ত আপনি ঘাম ডুবে, ঘামের ভিতরে হাবুডুবু করবেন। এই জানেন। আল্লাহ তুমি আমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। জাবের থেকে বর্ণিত তিনি বলেন, এই আয়াতের বিশ্লেষণ আরো আছে, আপনি দেখে নেবেন। 100 নম্বর আয়াতে আপনি দেখবেন এই যে এখন যে কথা বললাম, আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তুফলিহুন। এই যে আল্লাহ বলছেন, আগে যে বলেছেন হালাল এবং হারাম দুটো এক সমান না, এটা বুঝবে খারাপ। হারাম জিনিস যদি আপনাকে আকৃষ্ট করুক, তবু ওটা কি হারাম হালাল হবে? আকৃষ্ট হলে কি হারাম হালাল হবে? আল্লাহ বলছেন হারাম তো হারামই, অপবিত্র তো অপবিত্র, পবিত্র হবে না। এটা কি নিবে? আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আমি এর বিশ্লেষণ দিয়েছি ইয়া উলিল আলবাব। আল্লাহ বলছেন এটা কে নেবে? এই যে বিশ্লেষণ আল্লাহ বলছে আমি যে আল্লাহ দিলাম, এটা কে নেবে? ইয়া উলিল আলবাব, যারা বুদ্ধিমান মানুষ তারা নেবে। যারা কেনা? যারা বুদ্ধিমান মানুষ, জ্ঞানীগুণী মানুষ, জ্ঞানীমান মানুষ তারাই নেবে। আল্লাহ বলছেন যারা নেবে তারা কি হবে জানো? লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ বলছেন তারা সফল হবে। কথা বুঝেননি? এবার আসেন লা ইয়াদখুলুল জান্নাত। জাবের থেকে বর্ণিত তিনি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুতি কানাতিন নারু আওলা বিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি মিশকাতে পাবেন, সহিহ ঈমানে পাবেন, আহমদে পাবেন, দারিমিতে পাবেন, বাইহাকিতে পাবেন। আপনার 772 নম্বর হাদিস আপনি খুলে দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দেহের মাংস, যে দেহের গোশত, যে দেহের লোম,
যে দেহের আপনার হাত পা অতঙ্গ পতঙ্গ রক্ত শরীরে যা কিছু আছে যা হারাম দ্বারা গঠিত হয়েছে। আল্লাহর নবী বলছেন যে দেহের গোশত, যে দেহের মাংস হারাম উপার্জনে গঠিত হয়েছে, বড় হয়েছে, ছিল ছোট, খেতে খেতে হারাম খেতে খেতে পেট পাট সব ফুলে গেছে, আপনি সব কিছু বেড়ে গেছে। আল্লাহর নবী বলেছেন যে তা জান্নাতে প্রবেশ করবে না, নাই দেখলে জান্নাত, সে জান্নাতে প্রবেশ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাহমিন নাবাতা মিনাস সুরতি কানাত নার আওলাদিহি, হারাম ধন ভক্ষণকারী গঠিত লালিত পালিত এই দেহ জাহান্নামের জন্য উপযোগী। আল্লাহর নবী বললেন হারাম ভক্ষণকারী দেহ কিসের জন্য উপযোগী? জাহান্নামের জন্য উপযোগী। অতএব এতটুকু আমি আলোচনা শেষ করে দেবো, আর লম্বা করবো না। শুধু দুইটি বিষয়, দুইটি পয়েন্ট আমি বেশি বলেছি। প্রত্যেকটি যে আমি কোট করেছি, 21 ক্যাটাগরি লোক জাহান্নামে যাবে, তার 1 ক্যাটাগরি 2 ক্যাটাগরি চলে গেল, তাহলে 21 দিন 21 জমা হবে। আপনি তাকে দেখেন সবগুলো আমাদের ভিতরে জর্জরিত হয়ে আছে, ঢুকে আছে, কিন্তু এরপরেও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেঁচে রেখেছে, আমি মাঝে মাঝে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তবে আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে, পরিবর্তন পাপকে ছেড়ে দিতে হবে। আল্লাহর কাছে দিন রাত আল্লাহকে বলেন, ইস্তিগফার করেন, আল্লাহ আমি পাপকে ছেড়ে দিলাম, তুমি আমাদের ভিতরে বৃষ্টি দিয়ে দাও, আমাদের ভিতর থেকে এই রৌদ্র তাপ তুমি গরমের তাপ তুলে নাও, আমাদের ভিতরে তুমি কমিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেদিন জাহেলিয়াত দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে, জাহেলিয়াত দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। একটা হাদিস আমি কোট করেছি, তিরমিজিতে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেখেন তো আমাদের ভিতরে আছে কিনা, আমাদের ভিতরে জিনিসটা আছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান দাআওয়া জাহিলিয়াত, মান দাআওয়াল জাহিলিয়াত ফাইন্নাহু মিন জুস জাহান্নাম, যে জাহেলিয়াতের দিকে ডাকে নিজে জাহেলিয়াতের কৃষ্টি কালচারের উপর আছে। জাহেলিয়াত মানে জিনা বাড়ে যাবে, জাহেলিয়াত মানে নেশাদার দ্রব্য বাড়ে যাবে, জাহেলিয়াত মানে মানুষের সম্পদ আত্মসাৎ করা হবে অন্যায়ভাবে, একে অপরের জুলুম করা হবে। জাহেলিয়াত মানে গান বাজনা বৃদ্ধি পাবে, এত গজব, তারপরে ঘরে ঘরে প্রত্যেকটি রুমে রুমে গান বাজনা চলে, চলে না চলে? চলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এগুলো পৃথিবীতে গজব আসার কারণ। আল্লাহর নবী বলেছেন এই মুসলিমের কথা বলেছেন। এখনই আপনি এখানে সালাত পড়ে যে বাসায় যে করবেন যে সকিনা কি হয়েছে, যে তুমি একটু টিভিতে ছেড়ে দাও, আজকে কোন নাটক একটু দেখবো, আসে না ভাই? কিন্তু নামাজ পড়ে গেল, নামাজ কোনো উপকারে আসে নাই, এরকম মুসল্লি আসে না নাই। দিন রাত টিভির সামনে পড়ে থাকে, আপনাকে নর্তকী সারাদিন দেখে। আল্লাহর নবী এই মুসলিমের কথা বলেছেন যারা জাহিলিয়াত, নিজে জাহিলিয়াতের উপরে থাকে এবং মানুষকে ডাকে, গান বাজনা, খেল তামাশা, নর্তকী, জারাত কায়নাত, নারীকে নাচানো, গায়কে করা, সব কিছু পাপে জর্জরিত। আল্লাহর নবী বলেছেন নিজে জাহিলিয়াতের উপরে থাকে এবং জাহিলিয়াতের দিকে মানুষকে ডাকে। ফাইন্নাহু মিন জুস জাহান্নাম, আল্লাহর নবী বলেছেন সে জাহান্নামে যাবে। এতটুকু বললে একটা কথা ছিল। তখন সাহাবী প্রশ্ন করলেন আল্লাহ ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মর্তবাতে আল্লাহর নবীকে একজন সাহাবী প্রশ্ন করে বললেন হে আল্লাহর নবী, ওয়াইন সাল্লা ওয়া সামা, ও তো সালাত পড়ে, ও তো সিয়াম থাকে, দুটো গুরুত্বপূর্ণ ইবাদতের কথা বলা হয়েছে। কি বলেছে বলেন তো? ও কি করে? সালাত পড়ে, ও তো সিয়াম থাকে। আপনি বলছেন জাহান্নামে যাবে কিছু পাপের কারণে। আল্লাহর নবী বলছেন শোনো, ওয়াইন সাল্লা ওয়া সামা ফাদউ ফাদাওয়াল্লাহি নাফসি সাম্মাকুমুল মুসলিমিনাল মুমিনিনা ইবাদাল্লাহ, ও নিজেকে যদি পাক্কা মুমিন, পাক্কা মুসলিম বলে দাবি করে তবু জাহান্নামে যাবে। হাদিস আমি বলিনি, সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহেলিয়াতকে আল্লাহ কত ঘৃণা করেছে, আল্লাহর নবী কত ঘৃণা করেছে। আজকে আপনি দেখবেন শিক্ষার দিকে জাহেলিয়াত দিয়ে পরিপূর্ণ, আপনার বিজনেসের দিক থেকে জাহেলিয়াত পরিপূর্ণ, সব দিক দিয়ে আপনি জাহেলিয়াত, মূর্খতা, বর্বরতা একবারে পরিপূর্ণ হয়ে আছে। কথা ঠিক কিনা? আপনি বাঁচবেন কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পাক্কা নামাজি কোথায় যাবে? জাহান্নামে যাবে। আমি বলিনি। অতএব
আপনি জাহান্নামে যাবেন আল্লাহর নবী বলে গেছেন যদি এই কাজগুলো আপনি না ছাড়েন। আল্লাহ তোমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।